নমস্কার বন্ধুরা, শাশ্বতীর ফুড বিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসছে আজ একটি আরও স্পেশাল ইউনিক ফিউশন রেসিপি নিয়ে, যা আমার খুব পছন্দের ফিউশন রান্না বান্না করা। তো দেখো, তোমরা বেগুন ভাজা গরম গরম দেখতেই পাচ্ছ, তার সাথে ধনেপাতা পুদিনা পাতার চাটনি, এবং সাথে যে এই কচুরিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রুটির গুঁড়োর কচুরি। কি রুটির গুঁড়ো? হ্যাঁ, ঠিকই শুনেছো। আগের দিনের রাত্রে থাকা রুটির গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে ছাতু, ধনে গুঁড়ো, নুন, একটু মিষ্টি, চাট মশলা গুঁড়ো দেবো। তোমরা চাইলে ঝাল খেলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, ধনেপাতা কুচিও দিতে পারো, আমি এই দুটো দিইনি। এবং শেষে কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে এই মশলাটা মাখবো। মাখা হয়ে গেলে খুব সুন্দর কিন্তু হাত দিয়ে মাখতে হবে, বেশ গুঁড়ো গুঁড়ো করে। এবার এই যে ময়ামটা দেখছো, এটা কিন্তু আটা, ময়দা না। আটার মধ্যে সর্ষের তেল দিয়ে একটু মিষ্টি দেব, নুন দেব, কালো জিরে এবং জোয়ান হাতে পিষে দিয়ে ভালো করে হালকা গরম জলে আমরা কিন্তু ময়দাটা, ময়দা না, এটা তো আটাটা মাখবো। তো আটা আমরা সবসময়তে খাওয়ারই বেশি চেষ্টা করি ময়দার থেকে। তো এই দেখো, এবারে আমরা এই যে পুরটা ছিল, এই পুরটা কিন্তু এই লেচির মধ্যে আমরা ভালো করে দেব। একটু সর্ষের তেল ভালো করে লেচিগুলোর গায়ে দিয়ে নেবে, তাতে কিন্তু যেটা মানে লেচিটা করছো সেটা মিক্সড করতে মানে সুবিধা হবে আর কি, ভাঁজ করতে। তো আমরা বেগুন ভাজা সহযোগে কচুরিটা খেয়েছিলাম, তোমরা চাইলে যে কোনো রান্না দিয়ে, আলুর তরকারি দিয়ে খেতে পারো। তো এরকম গোল করে সর্ষের তেল ভালো করে একটু মালিশ করে নিয়েছি আর কি লেচিগুলোর গায়ে। দেখো কচুরিটা, আমি বলছি বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে। এটা কিন্তু হেলদিও, কারণ এর মধ্যে ছাতু আছে এবং ময়দা নেই, আটা আছে। এই তেলের মধ্যে কিন্তু কালো দেখে আবার ঘাবড়িও না, কারণ এই ছাতুর গুঁড়ো পড়ে একটু তেল তো কালো হবেই। এরকম কচুরি টচুরির ক্ষেত্রে এটা তো হয়ই, তো সেই কারণে কালো। এরকম ওপর থেকে আমরা একটু তেলটাকে ছড়িয়ে দেবো, তাহলে বেশ সুন্দর কিন্তু কচুরিগুলো ফুলবে। তো এই রেসিপিটা বাড়িতে তোমরা ট্রাই করবে প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো। ট্রাই করার পরে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো এই রুটির গুঁড়োর কচুরি। ইউনিক রেসিপি না? আমি বলছি খেতে অসাম, এবং এটা খাওয়ার জন্যে কোনো তরকারিও সাথে লাগবে না। তোমরা যদি কোনো একটু সস টস দিও, আপনা আপনি খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি ছিল এই পুরো রেসিপিটা। তো আমার চ্যানেলে তোমাদের এরকম রান্নার ফিউশন, আমি বেশিরভাগ ফিউশন রান্নাই করি, রেসিপি পেতে হলে আমাকে তোমরা কিন্তু সব সময়তেই জানাবে তোমাদের কীরকম রান্না পছন্দ। আমি সেরম আপলোড করব, এবং তোমাদের খুবই পছন্দ মতো আমি রেসিপিগুলো দেবো। আমার চ্যানেলে বিরিয়ানি রেসিপিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো আজকের জন্য এটুকুনি, টাটা, ভালো থেকো, সঙ্গে থেকো।